এর আগে জামাত শিবির জামাত ইসলামের শীর্ষ নেতাদের ব্যাপারে যেই বিচার হচ্ছে ট্রাইব্যুনালে, সেটার ব্যাপারে তারা যেসব হরতাল দিয়েছে আপনারা সেগুলো তো সমর্থন করেননি, একটিতে নৈতিক সমর্থন দিয়েছিলেন। আজকের হরতালটা জামাতে ইসলামী না, অন্য কতগুলো ধর্মভিত্তিক সংগঠন বা রাজনৈতিক দলের ব্যানারে, যদিও বলা হচ্ছে যে তাদের ভেতরে ঢুকে জামাতি এসব অপকর্ম করছে, সেটা একটা ভিন্ন অভিযোগ। কিন্তু আজকে মানিকগঞ্জের ঘটনায় কারা বলছে? এটা সরকারি দলের পক্ষ থেকে বলা হচ্ছে যে জামাত শিবির তাদের সাথে ঢুকে গিয়ে এসব অপতথ্য কর্ম করেছে। এখন মানিকগঞ্জের ঘটনায় যেখানটায় আপনাদের স্বেচ্ছাসেবক লীগের একজন মারা গেছে বলা হচ্ছে, এবং তার প্রতিবাদে স্বেচ্ছাসেবক দল, আমি দুঃখিত, স্বেচ্ছাসেবক দল, সেই ঘটনার প্রতিবাদে 26 এবং 28 ফেব্রুয়ারি 26 ফেব্রুয়ারি ঢাকায় রাজধানীতে আর 28 ফেব্রুয়ারি সারা দেশে বিক্ষোভ প্রতিবাদ সমাবেশ করা হচ্ছে। তাহলে যেই আন্দোলনটা জামাত শিবিরের বিরুদ্ধে হলো, তারপরে অন্যান্য ইসলামিক দল এলো, তার ধারাবাহিকতা এখন আপনারাও কি সেই আন্দোলনে যুক্ত হয়ে যাচ্ছেন? জামাত শিবিরের বিরুদ্ধে আন্দোলন হলো জি, আজ গতকাল হরতালে না, আমি বলছি যে জামাত শিবিরের বিরুদ্ধে একটা আন্দোলন হচ্ছিল, ওটা তো আগে থেকে হচ্ছিল। গতকালের হরতালটা কিসের জন্য? গতকালের হরতালটা হচ্ছে সমমনা 12টি ইসলামিক দল যারা ধর্মের অবমাননা, নবীর অবমাননার বিরুদ্ধে এই হরতালটা ডেকেছে। এই কথাটা একটু না বললে ক্লিয়ার না, সেটাই বলছি, কিন্তু ধারাবাহিকতা হচ্ছে যে জামাত ধারাবাহিকতাটা পরে একটা পর্যায়ে আসছে, ওটা পরে প্রতিদিন একটা করে তো অনুষ্ঠান আপনি করেন, তো ওই কথাটা হয়েছে। তো যা কিছুতে পায়ে যেতে ওষুধ লাগান, তা তো যুদ্ধাপরাধের বিচারে অসুবিধা, খেতে গেলে যুদ্ধাপরাধ, গোসল করতে গেলে যুদ্ধাপরাধ। কালকের কথাটা কালকে বলেন, পরশু দিনের কথাটা পরশু দিন, আজকের কথাটা বলেন। যেটা হলো সেটা হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে ভয়ঙ্কর আপত্তিকর কথা বলেছে। জাস্ট একটা কার্টুন আঁকা হয়েছিল ইউরোপের একটা দেশে, এমবাসি পর্যন্ত জ্বালিয়ে দেওয়া হয়েছে। এই সেন্টিমেন্টটা কিন্তু এখন বুঝতে হবে। আজকে যারা হরতাল করেছে তারা কোরআনের অবমাননার প্রশ্ন করেছে, আল্লাহ খুদার অবমাননার প্রশ্ন করেছে, নামাজ রোজার অবমাননার প্রশ্ন করেছেন, ধর্মের অবমাননা করেছে। এই জায়গাটা কিন্তু ধর্ম মানে এই নয় যে ইহুদি ধর্ম অবমাননা হয়েছে, হিন্দু ধর্ম অবমাননা হয়েছে, হয়েছে মুসলিম ধর্ম। এই শব্দটা আনলে পরে আপনার জিনিসটা ক্লিয়ার হতো। এই জায়গায় 80% মানুষের সেন্টিমেন্ট, আপনি যদি মুসলমান হন তাহলে আজকে আপনি হরতালের পক্ষে থাকবেন, আর আপনি যদি ইহুদি হন তাহলে হরতালের পক্ষে থাকবেন ধর্মীয় অবমাননার কারণে। আর আপনি যদি নাস্তিক হন তাহলে এই হরতালটা তাকে টাচ করবে না। ধর্ম আর হরতাল মিশিয়ে ফেললে পরে যে পরিণতিটা হয়, আজকে মসজিদের উপরে তাণ্ডবটা কে করছে? মুসল্লিরা করছে না পুলিশ করছে? আজকে যেটা মানিকগঞ্জের তাণ্ডবটা কে করছে? পুলিশ না আওয়ামী লীগ না যুবলীগ করছে? 5 জন মারা গেছে, রক্তাক্ত হয়েছে। আপনি বলছেন তাণ্ডব করছে জামাত ইসলাম, আপনি বলছেন তাণ্ডব করছে। আবার এখানে আপনি একটা পত্রিকা, সব পত্রিকায় কিছুই হয় নাই, খালি আপনার মানব জীবনে আছে হরতালের জনজীবন বিপর্যস্ত, আর তাছাড়া কিছু হয়নি। কিছুই না হয়, কোনো কিছু হয় নাই, তাহলে পরে কেন সরকার উদ্বিগ্ন? এখানে সমর্থন নাই। খুব পরিষ্কার করে বলি, 35% ভোটের অধিকারী মহাজোট, 35%, সেই সঙ্গে মঈন আহমেদ তার সঙ্গে যুক্ত, সেনাবাহিনী যুক্ত একটা অংশ, এখানে ভারতের লক্ষ লক্ষ বস্তা বস্তা টাকা এর সঙ্গে যুক্ত। সেই অংশের প্রতিনিধিত্বকারীরা আজকে এই কথাগুলো বলছেন। এখানে 31%টা কিন্তু আসে নাই। আপনি সমর্থনের কথা বলছেন, তো বিএনপি মাঠেই নাই, সালদার সমর্থনটা দিয়েছে। বিএনপি যদি মাঠে নামে তার সঙ্গে তো 31% নামবে। এখানে একান্ত ভাবে এই হরতালটাকে সরকার গুলিয়ে ফেলেছে। এটা সরকারের কাছে দাবি ছিল। যিনি আসিফ মহিউদ্দিন বলে একটা ব্লগার, আপনি পড়বেন, আজকে আমার কাছে আছে, এই যে আওয়ামী ওলামা লীগ, তারা কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধেও যে এমন কিছু কথা লিখেছে এই জিনিসটার মধ্যে, তারাও কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তারাও বলেছে এদেরকে ধরেন, গ্রেফতার করেন। কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় তথ্যমন্ত্রী, মানে আমি খুব অবাক হয়ে যাই, মাননীয় প্রধানমন্ত্রী মাঝে মধ্যে হিসাব পড়েন, নিয়মিত নামাজ পড়েন, ইসলামের তিনি অনুসারী হিসাবে কম বেশি মানুষ জানেন, কিন্তু যে ব্লকার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরআন, নামাজ, রোজা সম্বন্ধে একেবারে যা না তাই ভাষায় বলল, আমি সেই কথা এখানে বললে পরে এটা অন্যরকম শোনাবে, সে ভাষাও ব্যক্ত করা যাবে না, তার বাসায় গিয়ে তিনি একাত্মতা করলেন। তার দলের লোকরা এসে এই গণজাগরণে বললেন যে দ্বিতীয় মুক্তিযুদ্ধে প্রথম শহীদ, আল্লাহ তাআলাকে অস্বীকার করা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অস্বীকার করা,
আমাদের আওয়ামী লীগের গঠনতন্ত্র আছে, তারা কোরআন সুন্নাহর বাইরে কোনো আইন করবে না, এই দেশের সমস্ত রাজনৈতিক দলের আছে। কিন্তু তিনি তার বাড়ি গেলেন, যেটা একটু বিশ্বজিতের বাসায় যেতেন। তাহলে আমার কাছে যেটা মনে হচ্ছে সরকার শেষের দিকে যাচ্ছে। মূল সমস্যা হচ্ছে যেটা আমরা ছাত্র নেতা হিসাবে যে জিনিসটা 9 বছর, এমন কোন আন্দোলন দেখেছেন যে পুলিশ এসে আমাদেরকে পাহারা দিচ্ছে? এমন কোন আন্দোলন দেখেছেন নাকি যে বিরানির প্যাকেট আসছে? এমন কোন আন্দোলন দেখছেন নাকি সারা রাত বসে বসে ঢাল তবলা বাজাচ্ছে আর সরকার গানম্যান দিয়ে তাদেরকে পাহারা দিচ্ছে? দাবিটা সরকারের উত্থাপন হচ্ছে শাহবাগে, আর শাহবাগের উচ্চারণটা সংসদে আলোচনা হচ্ছে। আজকে আপনার শেখ সেলিমের বক্তব্য শুনেন, সে বলেছে ধর্মীয় ব্যক্তিক রাজনীতি না, জামাত ইসলামী নিষিদ্ধ আমাদের লক্ষ্য, সেটার দিকে আমরা এগোচ্ছি। তো জামাতের দিকে যদি মনে করেন যে জামাত একটা নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল, হিজবুত তাহরির করেছেন, তাহলে এত মুখোশ ঢাকা তো দরকার নেই। ব্রুট মেজরিটি বলতে সরকারের যা আছে, আমি পরিষ্কার করে বলছি, সমস্যা এই যেগুলো কথা বলা হচ্ছে এটি না, এটা কোর্টের বিষয়। আজকে আমরা মাহমুদুর রহমান সাহেব জাস্ট একটা লেখা লিখছিলেন কোর্ট সম্বন্ধে, তাকে উলঙ্গ করে পিটানো হয়েছে, তাকে কি করা হয়নি। আর আজকে আপনার কোর্টের এটা মানেই না, এই যে রায়টা, এটা যেতে পারতো। এটা আমাদের আইনমন্ত্রী ভদ্রলোক, খুব নামি দামি একজন লোক, 4 বছর বসে বসে কি ঘাস খেলেন নাকি যে তিনি এই রায়ের কি পরিণত হতে পারে, এই সাক্ষী সাবুদে কি পরিণত, কিচ্ছু জানে না। যে রায় হলো, আর যে আমাদের ডাক্তার ইমরান সাহেব এসে একটা খাখারি মারলেন, আর তেমনি পরের দিন সারা বাংলাদেশের বিচার ব্যবস্থাটাকে ধ্বংস করে দিয়েছে। আপনার